চমৎকার হয়ে গেছে। মনে অনেক ভয় ছিল, আমি পেরে গেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের ঘরে মিষ্টি দই বানিয়ে দেখাবো। আমরা তো মিষ্টি দই সবসময়ই বাজার থেকে কিনে আনি, কিন্তু আজ আমি ঘরে বানিয়ে দেখাবো। আর এভরিডে যেই পাউডার দুধ, সেই দুধটা দিয়েই আমি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে এই বড় চামচটা দিয়ে আমি এই দুধ নিচ্ছি। দেখুন, মোটামুটি এই আমি যতটুক দুধ নিলাম এতটুক দুধ 100 গ্রাম হবে। প্রায় 100 গ্রাম দুধ। এই 100 গ্রাম দুধ দিয়ে আজ আমি আধা কেজি মাটির হাঁড়িতে আমরা যেই দই কিনে আনি, সেই আধা কেজি দই আমি 100 গ্রাম দুধ দিয়ে বানিয়ে আপনাদের দেখাবো। আজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না বন্ধুরা। আমরা অনেকেই কিন্তু বাজার থেকে সবসময় কিনে আনি, কিন্তু এই এভরিডে দুধ দিয়ে যদি আপনারা আমি যেই প্রসেসে বানিয়েছি বানান, তাহলে আপনারা বাজার থেকে আর কিনতে যাবেন না। এত সোজা মানে মিষ্টি দই বানানো। তাহলে বন্ধুরা, যারা নতুন সংসারী, আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই ভালো করে দেখবেন। দেখুন, এখানে আমি এই চামচটা দিয়ে 2 চামচ আমি দিলাম কি চিনি। আর জলের পরিমাপটা আমি আধা কেজি যেই হাঁড়িগুলি থাকে সেই হাঁড়িটা মেপে কিন্তু আমি জল নিয়েছি। আমি যে গ্লাসটা নিলাম ওই গ্লাসটা দিয়ে 1 গ্লাস, আরও এরপরে আমি আরও আধা গ্লাস এইটা এক্সট্রা জল দিলাম। কেন? এই যে দুধটা আমি এখন জাল করব, এই জাল করতে করতে দুধটাকে কিন্তু আমি অনেক বেশি ঘন বানিয়ে ফেলব। আর মিষ্টিটা এভরিডে দুধে এমনিতেই থাকে। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে কিন্তু আপনারা আর মিষ্টি দেবেন না। আর যদি আমার ঘরের মতো একদম ঠিকঠাক মিষ্টি দই আমার ছেলের যেরকম লাগে, এরকম দোকানের মতো এরকম হয়, তাহলে এটা দিয়ে আমি এই বড় চামচটা দিয়ে 2 চামচ আমি চিনি দিয়েছি। আর এখন এরকমভাবে জাল করে নিচ্ছি। দেখুন, দুধটাকে অনেকটা শুকিয়ে নেব। দেখুন, আমি দুধটাকে কিন্তু একদম গাঢ় করে নিয়েছি শুকিয়ে। তা এর মধ্যে আমি দিয়ে দিলাম এই চামচ দিয়ে আধা চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলে কি হবে, একদম মানে গরুর দুধ শুকালে যেরকম গন্ধ, সেই গন্ধটা বের হচ্ছে, ঘর মম করছে, এবং দইয়ের মধ্যেও এরকম গন্ধ করবে। কেউ বুঝতে পারবে না এটা যে গরুর দুধের না, আর গরুর দুধকে শুকিয়ে দই বসানো হয়েছে এরকমই মনে হবে। তাহলে বন্ধুরা, আজকে একদম সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন, কেউ স্কিপ করবেন না। আর সবাইকে বিশেষ অনুরোধ করা হলো, কারণ এভাবে যদি আপনারা একবার দেখে নেন, অনায়াসে আপনারা কিন্তু দই বানানোর মন্ত্রটা হাতের মুঠে। আর কিন্তু দোকানে যেতে হবে না, যে কোনো সময় 100 গ্রাম দুধ হলেই আপনারা এরকম দই বানিয়ে ঘরের সবাইকে একদম চমক লাগিয়ে দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া, আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে এসেছি। আর এই পয়লা বৈশাখের দই আমি তৈরি করছি বন্ধুরা, নিজের হাতের দই। কী যে ভালো লাগছে। আপনারা এরকম করবেন। বাজারের দইয়ের মধ্যে অনেক কিছু কেমিক্যাল মিশানো থাকে, কিন্তু আমরা ঘরে তৈরি করলে নিজের হাতে এটা অনেকই ভালো। এখন পালা কি জানেন, বাজারের দইয়ে যে একটা কালার থাকে, সেটা আমি এই ক্যারামেল বানিয়ে করে ফেলবো। বন্ধুরা, আজকের ভিডিওটি সকল বন্ধুরা যারা প্রতিদিন আমার সাথে থাকেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধুরা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছেন, এবং যারা আজকে নতুন এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন।
এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মতামতটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যে কথাগুলি বলছি সম্পূর্ণ কথাগুলি আপনারা এখন শুনুন, পরে আপনারাও আপনাদের মতামতগুলি আমাকে জানিয়ে যাবেন। এবং আমার সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে যায়, আমি যদি দই বানিয়ে ফেলতে পারি, অবশ্যই কিন্তু আমার বন্ধুরা, আমার ভিডিওটির মধ্যে নতুন যদি কেউ এসেছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। এবং সকল বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কী করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই মিষ্টি দই নিজের হাতে বানানোর সেই মন্ত্রটি শিখে ফেলুক। আর দেখুন বন্ধুরা, ওই যে চিনি দিয়েছি হাফ চামচ দিয়ে, এটাকে দেখুন সুন্দর করে কিন্তু আমি ক্যারামেল তৈরি করছি। সামান্য জল দিয়ে চিনিটা গলে গেছে, এখন জল শুকিয়ে গেছে। এখন দেখুন আর নাড়ছি না, এখন এই দেখুন ক্যারামেল হয়ে গেছে। এখন নেড়ে দিচ্ছি, না হলে একটু যদি পুড়ে যায় তাহলে কিন্তু আমার 12টা বেজে যাবে, আমার আর দইয়ের মধ্যে ক্যারামেল দেওয়া হবে না। কারণ সম্পূর্ণ দইয়ের গন্ধে এই ক্যারামেলের পোড়া গন্ধে নষ্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু খুব লক্ষ্য রাখবেন, খুব লক্ষ্য রাখবেন। কাছে দাঁড়িয়ে সব কাজ সেরে এটা তৈরি করবেন। এই দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন কি করব জানেন, আমি হাফ কাপের মতো দুধ নিয়ে দেখুন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ দুধ দিলে ওই দুধটা কিন্তু আমার এখন ঈষদুষ্ণ হয়ে গেছে, কিন্তু ওখানে যদি আমি এই ক্যারামেলটা সম্পূর্ণ মিশিয়ে দিই, হয়তো বা দুধটা ফেটেও যেতে পারে। এখন এটা দিয়ে ভালো করে একটা সুন্দর করে মিশ্রণ বানিয়ে এখানে আরও একটু সামান্য দুধ দিয়ে দিলাম, দিয়ে দেখুন ভালো করে আমি তাকে একদম মিশিয়ে দিলাম। না হলে এই এত গরমের মধ্যে সেই ঈষদুষ্ণ দুধ দিলেই ক্যারামেলটা, চিনির যেই ক্যারামেলটা হলো এটা থেকে দুধটা ফাটতেও পারে। এখন বন্ধুরা আমার দুধও ঈষদুষ্ণ আর ক্যারামেলটাও ঈষদুষ্ণ, এখন আর কোনো ক্ষতি হবে না। এখন সম্পূর্ণ দুধের সঙ্গে ক্যারামেলটা আমি কিন্তু মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার কালার এসেছে, দেখে কি মনে হচ্ছে এটা যে পাউডার দুধ? কেউ কি বুঝবে? বোঝার কোনো যোগ্য আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা দেখুন, ইচ্ছা থাকলে কিন্তু অনেক কিছুই করা যায়। নিজের হাতে নিজের ঘরে নিজের হাতে কিছু তৈরি করে কোনো বিশেষ দিনে ঘরের নিজের ফ্যামিলি মেম্বার্সদের যদি এরকম বানিয়ে খান, নিজের মনটা যে কত ভালো লাগবে আর বলার মতো না, তাই না বন্ধুরা? আর অতি সামান্য খরচ, বাজার থেকে আধা কিলো দই কিনতে গেলে কত টাকা, তাই না বন্ধুরা? দেখুন এই যে আমি বাটিতে নিয়েছিলাম, ওখানেও সামান্য দুধ রয়ে গেছে, কড়াইতেও রয়ে গেছে, এগুলি সব ঘন দুধ এখানে আমি মিশিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন হাত ডুবিয়ে দেখছি এখন ঈষৎ উষ্ণই আছে, এখন আর কোনো গরম নেই। এখন এটা দিয়েই এই সময়ে আমি দইটা বানাবো, এবং দই বানাতে গেলে দইয়ের কিন্তু এক্সট্রা দই লাগবে, দইয়ের বীজ, সেটাও আমি ঘরে বানিয়েছি। দেখুন বন্ধুরা এই যে এই দইয়ের বীজটা আমি কি করে বানাই বন্ধুরা, আমি টক দই বসিয়ে সেটার জলটা ছেঁকে ছাঁকনি দিয়ে সেটাকে আমি শুকিয়ে ফেলি, শুকিয়ে আমি রেখে দেই। আর আপনাদের না হয় আরেকদিন দেখাবো। আর সেটাকেই আমি একটা কাচের শিশিতে করে ফ্রিজে রেখে দেই, আর সেটা থেকেই আমি একটু দুধ দিয়ে আগের দিন বসিয়ে রেখেছিলাম প্রায় 8-10 ঘন্টা। আর ওই নতুন হাঁড়িতে, ওই দেখুন হাঁড়ির মধ্যে কিন্তু সুন্দর হয়ে দই বসে গেছে। এই দেখুন দইটা মনে হচ্ছে এখনই যেমন বসে গেছে। এই যে দেখুন সব মিশিয়ে এই ঢেকে এখন রেখে দিচ্ছি। আমি একটা বড় গামলা বাটি দিয়ে, যেমন হাওয়া না লাগে এভাবে দিয়ে, আরেকটা শিল দিয়ে রেখে দিলাম। এই যে দেখুন আমি আর কোনো কাঁথা কম্বল কিছুই দেই না, আমার এমনিতেই হয়ে যায় রান্নাঘর। এই দেখুন বন্ধুরা কেমন দই হলো, দেখতে পাচ্ছেন কি বন্ধুরা? আমি সাকসেস হয়ে গেলাম। আপনারাও এরকম করে বানাবেন। আর এই দেখুন কীরকম চামচের মধ্যে, কীরকম বাজারের দই পাত্তাও পাবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের দইটা?
সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আবারও সকল বন্ধুদের যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা নববর্ষের। আর এই নববর্ষের খুব সুন্দর দইটি আপনাদের জন্য উপহার হিসাবে এনেছি। কেমন হয়েছে আমার দই বানানোর পদ্ধতিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নববর্ষে সবার জন্য রইল এবং প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। তাই বন্ধুরা আজ আমার যাওয়ার পালা এসে গেছে। আবারও নতুন বছরের আপনাদের অনেক শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। আর দেখিয়ে দিলাম আমি কাচের বাটিতে দই নিয়েছি, দইটা নড়ছেও না। টাটা বন্ধুরা।